1950 সালে প্রতিষ্ঠিত সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় একসময় যার নাম ছিল গর্বের প্রতীক। এই বিদ্যালয় থেকে বেরিয়ে বহু কৃতী ছাত্রছাত্রী আজ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। অথচ যে প্রতিষ্ঠান তাদের গড়ে তুলেছিল, আজ সেই বিদ্যালয়ই যেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী হল এখন যেন স্মৃতির জাদুঘর নয়, বরং ভাঙ্গনের প্রতিচ্ছবি। কোথাও সিলিংয়ের পলেস্তারা খসে পড়ছে, কোথাও বৈদ্যুতিক তার ঝুলছে বিপজ্জনক অবস্থায়। সঠিক ওয়্যারিং কিংবা পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থার অভাব যেন প্রতিদিনই নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে। শ্রেণীকক্ষগুলোর অনেকগুলোই বহু দশকের পুরনো, আর বিদ্যালয় চত্বরে এখনও নেই একটি পূর্ণাঙ্গ বাউন্ডারি ওয়াল। সবচেয়ে উদ্বেগের বিষয়, শিক্ষক শিক্ষার্থীদের এখনও ব্যবহার করতে হচ্ছে প্রায় 40 বছরের পুরনো টয়লেট, যার ছাউনির অবস্থা এতটাই নড়বড়ে যে সেটি কখন মাথার উপর ভেঙে পড়বে সেই আশঙ্কা নিয়েই প্রতিদিন সেখানে যেতে হচ্ছে। প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তাটুকুও কি বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে? এ প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিমুল বিকাশ দেব স্বীকার করেছেন, বিদ্যালয়ের বিভিন্ন ভবন, বিশেষ করে সুবর্ণ জয়ন্তী হলের একাধিক স্থানে সিলিং খসে পড়ছে। বিদ্যুৎ সংযোগ ও ওয়্যারিং ব্যবস্থা অত্যন্ত পুরনো এবং ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি বলেও তিনি মত প্রকাশ করেন। অভিভাবকদের একাংশের ব্যঙ্গাত্মক মন্তব্য, এখানে পড়তে এলে শুধু বই নয়, মাথার উপর থেকে সিলিং পড়ার দিকেও নজর রাখতে হয়। কারো কথায়, বিদ্যালয়ের ইতিহাস যত পুরনো, ভবনের সমস্যার তালিকাও যেন তত দীর্ঘ। একটি 76 বছরের ঐতিহ্যবাহী সরকারি বিদ্যালয় কি শুধুই অতীতের গৌরব নিয়েই বেঁচে থাকবে, নাকি আধুনিক ও নিরাপদ পরিকাঠামো পাবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাব্রুমবাসীর মনে। শিক্ষার মন্দিরকে নিরাপদ ও যুগোপযোগী করে তুলতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। আপনার নাম? আমার নাম শিমুল বিকাশ দে, আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। বিদ্যালয়টির নাম? বিদ্যালয় সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এখানে যে সুবর্ণ জয়ন্তী হল আছে, সুবর্ণ জয়ন্তী হলের আমরা দেখতে পেলাম যে উপরের যে ছাদ আছে একেবারেই ভগ্নদশা। তো এই বিষয়টা নিয়ে আপনারা কি দেখছেন এবং কি ভাবছেন, এই বিষয়টা যদি জানাতেন। আমরা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি, বিশেষ করে ছাদের যে সিলিংয়ের যে প্লাইউডগুলো আছে এগুলি বিপজ্জনকভাবে ছিল। তো গতকাল আমরা প্রোগ্রামের জন্য যেগুলি বিপজ্জনকভাবে ঝুলেছিল সেগুলি বাঁশ দিয়ে আমরা সরিয়ে দিয়েছি। এছাড়াও এখানে বিভিন্ন সময়ে বুনো পায়রা, তারপর অন্যান্য পাখি ময়লা করে রাখে। এটা ব্যবহারের প্রায় অনুপযুক্তের মতো অবস্থা। আমরা প্রতিবারই প্রোগ্রামের সময়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে উপযোগী করে তুলি। তো আজকে মাননীয় প্রাক্তন বিধায়কও এসেছিলেন, তিনিও বিষয়টা দেখেছেন এবং এর আগে ডিস্ট্রিক্ট লেভেল থেকেও যারা শিক্ষা আধিকারিক এসেছিলেন ওনারাও দেখেছেন। আমরা পিডব্লিউডি এবং সংশ্লিষ্ট যতগুলি দপ্তর আছে সবগুলি দপ্তরকে আমরা জানিয়েছি, প্রত্যেকে মোটামুটি আশ্বাস দিয়েছেন। এখন কাজটা যত দ্রুত হয় ততই ভালো আর কি। স্যার, এই স্কুলের কি বাউন্ডারি ওয়াল আছে? এই স্কুলের বাউন্ডারি ওয়াল এখনো হয়নি, আমরা আবেদন জানিয়েছি, দেখা যাক কি। কতটা গুরুত্বপূর্ণ? আমরা জানি যে ক্লাস 11-12 যেরকম বড় ছেলেরা রয়েছে, তার সঙ্গে 6, 7, 8-এর ছোটো ছেলেরাও এখানে রয়েছে। একটা রাস্তা পাশে NH রয়েছে, এছাড়া আর একটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে। তো আপনার কাছে কি মনে হয়, এখানে এই বাউন্ডারি ওয়ালকে কি প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন? না, অবশ্যই যে কোনো বিদ্যালয়ে একটি বাউন্ডারি ওয়াল থাকা বাধ্যতামূলক। কেননা আমাদের এখানে কিছুদিন কয়েক মাস আগেও একবার একটা রাত্রিবেলা চুরির ঘটনা হয়েছে, বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে গেছে। এছাড়া ছাত্রদের ন্যাশনাল হাইওয়ের সামনে থাকাটাও একটা বিপজ্জনক ব্যাপার, এটাও ঠিক। আর এছাড়াও বিদ্যালয়ের যে সম্পদ সেগুলি রক্ষার জন্য তো এটা প্রয়োজন, এটা দরকার, খুবই দরকার। এটা আমরা আবেদন জানিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।